রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর সপরিবারে বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বঙ্গভবন সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টা ২৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার গাড়িবহর বঙ্গভবন থেকে বেরিয়ে ২টা ৫৮ মিনিটে গুলশানের ১২৩ নম্বর রোডে তার বাসভবনে পৌঁছায়। এর আগে ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রবিবার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে তার অবস্থানেরও ইতি ঘটে। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ রবিবার থেকেই বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। তবে বঙ্গভবনে অফিস করলেও স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব পালনের প্রথম দিনই শুরু করেছেন ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে। রবিবার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি কার্যক্রম শুরু করেন। পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।